আলিশার মন আজ বেশ ছুটে আছে। একটু আগে সে মোবাইল ঘাঁটাঘাঁটি করার সময় অনলাইনে বেশ কিছু কিউট বেবি ড্রেস দেখছে, সাথে কিউট কিউট হেয়ার ব্যান্ড। যা দেখার পর থেকে আলিশার তা কেনার জন্য মন আকুপাকু করছে। এত আদুরে ড্রেসগুলো সে বারবার ঘুরে ফিরে দেখছে, তবে কিনতে পারছে না। তার একটাই কারণ, ডোরা ছেলে বাচ্চা। আর আলিশা অনলাইনে যেসব কিউট ড্রেস দেখছে সেসব মেয়ে বেবির। এখন আলিশা কী করবে? ড্রেস আর হেয়ার ব্যান্ডগুলো এতই কিউট যে না নিয়েও আলিশার মন মানছে না, আবার নিব কেমনে তা ভেবে পাচ্ছে না। এই দুঃখে সে একটু পরপর কটমট করে আরহামের দিকে তাকাচ্ছে, যে কিনা এখন ডোরাকে নিয়ে খেলতে ব্যস্ত। সব দোষ সেই ব্যাটার, নিজেও গন্ডার আর ছানাও হয়েছে মিনি গন্ডার। আরহামের কয়লাশায় সে ডোরাকে আলিশার কোলে দিয়ে ব্যালকনির দিকে চলে গেল। এদিকে আলিশা এক দৃষ্টিতে ডোরার দিকে চেয়ে আছে। কত কিউট বাচ্চা তার! উম্মা! ছেলেকে আদর করে আলিশা বুকে জড়িয়ে নিল। তারপর ডোরার ফোলা ফোলা গালে আঙ্গুলের টোকা দিয়ে বলল, পুরাই একটা রসগোল্লা ছানা আমার। আম আম মাম। মায়ের আদর পেয়ে ডোরা বিড়াল ছানার মতো আলিশার বুকে ঢুকে পড়ল। আলিশা ডোরার দিকে তাকিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। ফোলা ফোলা গাল, গোলাপি আবার নরম ত্বক, হালকা ব্রাউন চুল, অ্যাশ কালারের চোখের মনি, ঘন চোখের পাপড়ি আর নাদুস নুদুস গোল ছানা তার। বড্ড কিউট। ইতালিয়ান মা বাবার সংমিশ্রণে তৈরি এক যত্নে গড়া আদুরে বাচ্চা। আলিশা ভাবল, ডোরা যদি ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে একেবারে জীবন্ত পুতুলের মতো লাগতো তাকে। ভাবনাটা মাথায় আসতেই সে মনে মনে ডোরাকে মেয়ে বাচ্চাদের বিভিন্ন সুন্দর সুন্দর পোশাকে কল্পনা করতে শুরু করলো। যেসব ড্রেস সে অনলাইনে শপিং মলে দেখে থাকে। না, খারাপ লাগছে না তো, বরং মেয়েদের সাথে ডোরাকে আরও বেশি আদুরে লাগছে। আর বাচ্চা তো বাচ্চাই, এসব ছেলে মেয়ে করে কি হবে? ছেলে কি মেয়েদের চেয়ে কম সুন্দর নাকি? আলিশা বরং ডোরাকে মেয়ে বাবুর থেকেও বেশি সুন্দর করে সাজাবে, এতে তার মনের শখও পূরণ হবে। বেশ, আর দেরি কেন? আলিশা চটজলটি ফোনটা হাতে তুলে নিল। তারপর নিজের মন মতো মেয়ে বাচ্চাদের একের পর এক কিউট কিউট ড্রেস, হেয়ার ব্যান্ড আর ছোটোখাটো অ্যাক্সেসরিজ দেখতে শুরু করলো। একের পর এক জিনিস পছন্দ হতে না হতে কার্টে যোগ করছে, আবার কোনটা ডোরার উপর বেশি মানাবে সেটা ভেবে দেখছে। শেষমেশ নিজের পছন্দ মতো বেশ কয়েকটা সুন্দর সুন্দর ড্রেস আর হেয়ার ব্যান্ড অর্ডার করে ফেললো আলিশা। মনে হচ্ছে নিজের মেয়ের জন্যই বুঝি শপিং করলো সে। একদিন পর আলিশার অনলাইনের পার্সেল এসে পৌঁছিয়েছে আজ সকালে। সে একটা একটা করে সব খুলে দেখছে আর নিজে মনে খুশি হচ্ছে আর ডোরার দিকে তাকাচ্ছে। আলিশা ডোরাকে জাপটে ধরে কাছে এনে সব দেখিয়ে বলল, দেখ ডোরা, দেখ তোর মাম্মা তোর জন্য কত সুন্দর সুন্দর ড্রেস এনেছে। ড্যাশ ড্যাশ ডোরা নিউ ড্যাশ। ডোরা উচ্ছ্বাস নিয়ে নিজের গুলুমুলু হাতে নাড়াতে নাড়াতে বলল। আলিশা এবার ডোরাকে কাছে এনে রেড কালারের একটা কিউট বেবি ফ্রক পরিয়ে দিল তাকে। তারপর একটা বেবি হেয়ার ব্যান্ড নিয়ে ডোরার ছোট ছোট চুলে পরিয়ে দিল, সাথে ছোট ছোট গুলুমুলু হাতে মিনি সাইজের চুড়িও পরালো। তারপর পোলা পোলা গালে বেবি পাউডার দিয়ে সাজিয়ে দিল। সব শেষে ডোরাকে দেখতে যেন এক আদুরে জীবন্ত পুতুল মনে হচ্ছে। আহা, তার ছানাটা কত আদুর! উম্মা! আলিশা ডোরাকে আদর করে বেশ কয়েকটা ছবি তুলল। ছোট্ট ডোরাও সেজেগুজে বড্ড আনন্দিত অনুভব করছে। সে ভেবেছে তাকে নিয়ে মাম্মা বাহিরে ঘুরতে যাবে। আলিশা এবার ডোরাকে কোলে নিয়ে বলল, চল ডোরা, তোর এই নতুন রূপ সবাইকে দেখিয়ে আসি। ও সরি, এখন তো তুই ডোরি, আমার কিউট বাচ্চা ডোরি। ডোরা হয়েছে ডোরি ডোরি। ডোরা খুশিতে নিজের গুলুমুলু পা দাপিয়ে বেড়াচ্ছে। নীলা লিভিং রুমে বসে বসে ম্যাগাজিন পড়ছে। তার পাশের সোফায় মেহেরুজা আক্তার বসে তসবিহ পাঠ করছেন। আয়েশা সার্ভেন্টদের গার্ডেনে গিয়েছেন তাজা কিছু সবজি তুলতে। শাইনা এসে নীলার পাশে বসলো। নীলা একবার মায়ের দিকে তাকিয়ে আবারও ম্যাগাজিনে মনোযোগ দিল। শাইনা চুপচাপ মেয়ের মলিন মুখটার দিকে তাকিয়ে আছে। তার এত সুন্দর মেয়েটার এই কি হাল হয়েছে! আগের তুলনায় নীলা অনেকটাই শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। সারাদিন কেমন মনমরা হয়ে থাকে। সে সবার সামনে নিজেকে স্বাভাবিক ও হাসি খুশি দেখানোর চেষ্টা করলেও সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে বিষণ্ণতা। শাইনা চোখ আড়ায় না। শাইনা ধীরে ধীরে নীলার মাথায় হাত রেখে বলল, কিছু খাবি মা, বানিয়ে দেব? না। ম্যাগাজিনের দিক থেকে চোখ না সরিয়ে জবাব দিল নীলা। শাইনা স্নেহের গলায় বলল, আমার কোলে মাথা রেখে শুয়ে থাক। নীলা এবার মায়ের দিকে তাকিয়ে বলল, সোফাতেই? হ্যাঁ, আগে মনে নেই?
মনে নেই যেখানে সেখানে মায়ের কোল দেখলে ঝাঁপিয়ে পড়তে। এখন বুঝি অনেক বড় হয়ে গেছিস? নীলা কোনো জবাব না দিয়ে চুপচাপ সোফায় পা তুলে শায়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। শায়না মেয়ের মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে বিলি কেটে দিচ্ছে। মেয়েরোজা আক্তার একবার সেদিকে তাকিয়ে আবারও নিজের তসবিহ পাঠে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে আয়েশা বাস্কেট ভর্তি তাজা সবজি নিয়ে মাত্রই বাড়িতে ঢুকেছেন। ভেতরে ঢুকে আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সোজা লিভিং রুমের সোফায় এসে বসে পড়লেন। নীলা একবার আয়েশার ঘামন্ত মুখটার দিকে তাকিয়ে কিছু না বলে পাশ থেকে এসির রিমোটে নিয়ে এসির পাওয়ারটা একটু কমিয়ে দিল। তারপর মায়ের কোল থেকে চুপচাপ উঠে দাঁড়িয়ে পা বাড়ালো কিচেনের দিকে। শায়না আয়েশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ছোট? বেশি খারাপ লাগছে? বাহিরে এত গরম আপা, দেখো অল্প সময়ে কেমন ঘেমে গিয়েছি। এই গরমের মধ্যে গার্ডেনে যাওয়ার কি দরকার ছিল? মানাও করেছিলাম তোকে, শুনিসনি? দুপুরের রান্নার জন্য সবজি লাগতো, জামালকে বললে তুলে নিয়ে আসতো। ও তো গার্ডেনে দেখাশোনাই করে। না আপা, নিজে বেছে না নিলে কেমন যেন মন অস্থির লাগে। তোর এই খুঁতখুঁতে স্বভাব আর গেল না। ইতিমধ্যে নীলা এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে এসে আয়েশার হাতে ধরিয়ে দিয়ে আবারও গিয়ে নিজের মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আয়েশা এক ঢোকেই পুরো গ্লাসটা খালি করে ফেললেন। সত্যি এই মুহূর্তে শরবতটার ভীষণ প্রয়োজন ছিল তার। তিনি ছাওয়ার আগে তা নীলা নিজ হাতে এনে দিয়েছে। তার ছেলের বউটা সত্যি লাখে এক। যদিও আয়েশা নীলাকে কখনো শুধুই ছেলের বউ হিসেবে দেখেননি, বরং নিজের মেয়ে আলিশার মতোই সমান চোখে দেখেন, আদর করেন। একই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে ওরা সবাই। তাই নীলা আরশাদের বিয়ে কিংবা আরহাম আলিশার বিয়ে কোনোটাই তাদের পারস্পরিক সম্পর্কগুলোকে বদলে দিতে পারেনি। আর আয়েশার কাছে নীলা আজও সে আগের মতো ছোট আদরের মেয়েটা, যে কিনা কিছু হলেই নিজের ছোট মায়ের কাছে সব আবদার জুড়ে দিত। সবাই যখন নিজেদের আলাপে ব্যস্ত, ঠিক তখনই আলিশা ডোরা ওরফে ডোরিকে কোলে নিয়ে সেই বেয়ে নিচে নামছে। আলিশা লিভিং রুমে সবাইকে বসে থাকতে দেখে নিজেও সেদিকে পা বাড়ালো। আলিশার আগমনে সবাই একবার তার দিকে তাকিয়ে আবারও নিজেদের আলাপে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতে একে একে সবার চোখ আবারও গিয়ে পড়ল আলিশার দিকে আটকালো। আসলে আলিশার দিকে নয়, সবার চোখ এখন তার কোলে থাকা বাচ্চা মেয়েটার দিকে। নীলা চটজলদি মায়ের কোল থেকে উঠে বসলো, চোখ দুটো ডলে আবারও সেদিকে তাকালো। সে কি ঠিক দেখছে? সবাই যেন বিস্ময়ে কথা বলতেই ভুলে গেছে এই বাচ্চাটাকে। নিজের বিস্ময় আর সামলাতে রাখতে না পেরে নীলা দ্রুত আলিশার কাছে এগিয়ে গেল। এই বাচ্চাটাকে? আলিশা একগাল হেসে জবাব দিল, আমাদের ডোরা। কি? সবাই একসঙ্গে চিৎকার করে উঠল। আলিশা যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে হাসি মুখে বলল, দেখো আমার ডোরিকে কত কিউট লাগছে। নীলা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ডোরিকে? ডোরার ফিমেল ভার্সন। ছোট্ট ডোরা তখন আঙ্গুল ছুঁচতে ছুঁচতে নীলার দিকে তাকিয়ে আছে। তারপর নীলার কোলে যাওয়ার জন্য ছোট্ট দুটো হাত বাড়িয়ে দিল সে। নীলা যেন বিস্ময়ের ঘোরে ডোরাকে কোলে নিতেই ভুলে গেছে। ডোরা আবারও হাত বাড়িয়ে বলল, ডোরি, ফুমা কুলে দেয়। ডোরি নাও। আদরের ডোরার মুখে ফুমা শব্দটা শুনতেই যেন নীলার হুঁশ ফিরল। সে তাড়াতাড়ি ডোরাকে আলিশার কোলে থেকে নিজের কোলে নিয়ে নিল। তারপর অবাক চোখে আলিশার দিকে তাকিয়ে বলল, এসব কি? আলিশা হাত নেড়ে মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, সেসব ছাড়ো নীলাপু, আগে বলো ডোরাকে কিউট লাগছে না? নীলা এবার ভালো করে ডোরার দিকে তাকালো। সত্যিই তো ডোরাকে অসম্ভব কিউট লাগছে। নীলার তো মন চাইছে আদর করতে করতে একেবারে খেয়ে ফেলতে। ঠিক তখনই আয়েশা চেঁচিয়ে উঠলেন, আলিশা, এসব কি শুরু করেছো তুমি? আলিশা মায়ের দিকে তাকিয়ে কোনো মতে বলল, উফ মা, চেঁচাচ্ছ কেন? ডোরাকে দেখো কত সুন্দর লাগছে ওকে। মাম্মার মুখে নিজের সুন্দর লাগার কথা শুনে ডোরা খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়ল। ডোরা সুন্দর। আয়েশা মেয়ের এমন কাণ্ড দেখে অবাক না হয়ে পারলেন না। তার মেয়ে চঞ্চল, এটা তিনি আগে থেকেই জানতেন। কিন্তু আজ আলিশা তার সে ধারণাকেও ভুল প্রমাণ করে দিল। সে কেবল চঞ্চল নয়, বরং পাগলও।
যে কিনা নিজের ছেলে বাচ্চাকে মেয়ে সাজিয়েছে। এদিকে মেহরোজা আক্তার পুরনো আমলের মানুষ, নিজের বংশের প্রদীপকে এভাবে ছেলে থেকে মেয়ে সাজতে দেখে তিনি হাই হাই করে উঠলেন, হায় আল্লাহ, আমার বংশের চিরাগের এই কি হাল হইল। ও পরি, তোর মাথায় কোন ভূত ছাপছে? এখনই আমার চিরাগরি ঠিক কর। আহা দাদি, কিছু সময়ের জন্যই তো মেয়ে সাজিয়েছি, একটু পরেই আবার চেঞ্জ করিয়ে দিব। সায়না এতক্ষণ অবাক হয়ে সব দেখছিলেন, এবার তিনিও কিছু না বলে পারলেন না। পুতুল, এটা কেন করলি? আলিশা এবার একটু দুঃখী দুঃখী মুখ করে বলল, আমার না মেয়ে বাবুদের ড্রেস অনেক কিউট লাগে, কিন্তু কিনতে পারি না, তাই আজ নিজের শখ পূরণ করতে ডোরাকে একদিনের জন্য ডোরি সাজিয়েছি। আয়েশা এমন কথা শুনে যেই না মেয়েকে আবার বকতে যাবেন, ঠিক তখনই সায়না তাকে থামিয়ে দিলেন। থাক না ছোট, কিছু সময়ের জন্য নিজের শখ পূরণ করলে ক্ষতি কী? আর আমাদের আরশানকে দেখ কত আদুরে লাগছে। আয়েশা আর কিছু বললেন না, তবে মেয়েকে চোখে চোখে শাসন করতে ভুললেন না। এদিকে নীলা ততক্ষণে ডোরাকে অগণিত চুমু দিয়ে ফেলেছে। কত আদুরে লাগছে ডোরাকে। ছোট্ট ডোরা এবার একে একে সবাইকে নিজের নতুন ড্রেস, হাতের ছোট ছুড়িয়া চুলের পরা নতুন হেয়ার ব্যান্ড দেখাতে শুরু করেছে। নিজের সাজগোজ নিয়ে তার আনন্দ যেন উপচে পড়ছে। ডোরা নিউ ড্রেস, ডোরা সুন্দর, ডোরা হয়েছে দড়ি ডরি। এরপর এবার নিজের গাল লাল ড্রেসটা ধরে টেনে দেখিয়ে বলল, ডোরা রেড ড্রেস বলেছে। এরপর নিজের গুলুমুলু দুই হাতে নাড়িয়ে বলল, ডোরা ঘুরতে দেয়। কেউ কিছু বলার আগে আবার শুরু করলো, ডোরা হয়েছে ডরি ডরি, ডরি সুন্দর। একবার নীলাকে, একবার সায়নাকে, আবার আয়েশাকে, একে একে সবার কাছে নিজের নতুন ড্রেস, ছুঁড়ি আর হেয়ার ব্যান্ড দেখিয়ে চলেছে ডোরা। আর প্রত্যেকবারই সেই একই কথা আওড়াচ্ছে ডোরা। আরহাম আর আরশাদ গিয়েছিল একটু ফুটবল টুর্নামেন্টে, মাত্রই দুজন বাড়ি ফিরেছে। আরহাম হরহামেশের মতোই বাড়িতে ঢুকে চারপাশে চোখ বুলালো। ডোরা প্রায় সময় ওই জায়গাটায় খেলাধুলা করে, তবে আজ ঢুকে ছেলের দেখা মিলল না, হয়তো নিজের রুমে মায়ের সঙ্গে আছে। এই ভেবে আরহাম লিভিং রুমে একবার উকি দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো, কিন্তু রুমে যাওয়ার আগে লিভিং রুম থেকে ভেসে এলো সবার কথাবার্তার আওয়াজ, যার মধ্যে আলিশার কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছে। তার মানে সবাই লিভিং রুমেই আছে। তাই আরহাম পথ ঘুরিয়ে সেদিকে পা বাড়ালো। আরশাদ এরই মধ্যে কিচেন থেকে ঠান্ডা জুসের একটা ক্যান হাতে নিয়ে লিভিং রুমের দিকে আসছে। আরহাম গিয়ে দেখলো সবাই মিলে গল্প করছে। সে একবার চারপাশে চোখ বুলিয়ে সবার মাঝে ডোরাকে খুঁজতে লাগলো, কিন্তু না, কোথাও নেই। তার গোল আন্ডাটা গেল কোথায়? আরহাম এবার আলিশার দিকে তাকালো। মেয়েটা এমনভাবে কোথায় মশগুল যে তার আসার টের পর্যন্ত পায়নি। আরশাদ জুস খেতে খেতে আলিশার সোফার পিছনে এসে তার মাথায় একটা গাঁটটা মারল। এই কে রে? মাথা ডলতে ডলতে পেছনে ফিরে তাকিয়ে আরশাদকে দেখে আলিশা বিরক্ত হয়ে বলল, মারলে কেন? আরশাদ কোনো জবাব না দিয়ে তাকে ঠেলে সোফার এক কোণে সরাতে সরাতে বলল, আমি বসবো এখানে, তুই ওইখানে যা। আমি আগে বসেছি, আমি এখানেই বসবো। চুপ, বড় ভাইয়ের কথা শুনতে হয়, যা বলছি। আলিশার সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকিয়ে অভিযোগ করলো, দেখো মাম্মা, ভাই কী করছে? এখন কিন্তু আমিও ঝগড়া শুরু করে দেব। সরতে বলো তোমার ছেলেকে। আহা আরশাদ, কেন জ্বালাচ্ছিস ওকে? আরশাদ নিচের কপালের গাম মুছতে মুছতে বলল, গরম থেকে এসেছি, এদিকে ফ্যানের বাতাস বেশি, আর আমি এদিকেই বসবো। আয়েশা এবার মেয়ের দিকে তাকিয়ে বললেন, ভাই গরম থেকে এসেছে, তাকে বসতে দাও। আলিশাকে অবশ্য নিজে থেকে সরতে হলো না, আরশাদ ঠেলেই তাকে সরিয়ে জায়গা করে নিল। আরহাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই বোনের কাণ্ড দেখছিল, তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশা বললেন, আরহাম তুমিও বসো বাবা। আরহাম এবার আলিশার সোফার পেছনে এসে আচমকায় আলিশার চুল ধরে টান দিয়ে জিজ্ঞেস করলো, এই বুটকি, আমার ছানা কই? আলিশার চুল ছাড়াতে ছাড়াতে আরহামের হাতে নখ বসিয়ে দিল। গন্ডার, ছাড় আমার চুল। আলিশার নখের আঁচড়টা আরহামের হাতে বেশ ভালোই লেগেছে, তাই সে রেগে গিয়ে আলিশার দিকে তেড়ে যেতে যেতে সায়না বেগম ধমকে উঠলেন, মেহতাব, কতবার মানা করেছি পুতুলের সঙ্গে মারামারি করবে না।
এখন বড় হয়েছো তুমি। আরহাম হাত দেখিয়ে বলল, ও যে আমাকে খামচি দিয়েছে। তার বেলায় সায়না এবার কঠিন চোখে তাকিয়ে বললেন, শুরু তুমিই করেছিলে, আর সে এখন তোমার বউ, তোমার সন্তানের মা, তাই নিজের আচরণ সংযত করো। আরহাম কটমট করে আলিশার দিকে তাকালো, তারপর আরশাদের হাত থেকে আধ খাওয়া জুসের ক্যানটা কেড়ে নিয়ে তাতে চুমুক বসালো। আরশাদ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলে, এই তুই আমার ক্যান নিলি কেন? দে আমারটা, তুই নিজেরটা গিয়ে ফ্রিজ থেকে আন। আরহাম নির্বিকার ভঙ্গিতে জুস খেতে খেতে বলল, পারবো না, তোমার বোনকে বলো এনে দিতে। ক্যানে আবারও চুমুক দিতে দিতে আরহাম এদিক ওদিক চোখ ঘুরালো, না, কোথাও তার ছোট মরিচ নেই। ইতিমধ্যে নীলা হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে লিভিং রুমে ফিরে এসেছে। এসেই তার চোখে পড়ল আরশাদ আর আরহামও নীলার দিকে তাকালো, কিন্তু নীলার কোলেও ডোরা নেই। এবার আরহামের ব্রু কুঁচকে গেল, বাড়ির সবাই তো এখানে, তাহলে ডোরা কোথায়? সে যখন কাউকে কিছু জিজ্ঞেস করতে যাবে ঠিক তখনই নিজের পায়ের কাছে ছোট ছোট হাতের উপস্থিতি টের পেল। আরহাম নিচে তাকিয়ে থমকে গেল। একটা ছোট বাচ্চা মেয়ে তার পায়ের কাছে হামাগুড়ি দিয়ে বসে আছে, আবার ছোট্ট দু হাত দিয়ে তার ব্যাগি জিন্স ধরে টানাটানি করছে। আরহাম অবাক, বাড়িতে বাচ্চা মেয়ে কোথা থেকে এলো? আর রেলিও তার পায়ের কাছে এসে কি করছে? তার ছানা কয়ে। আরহাম দ্রুত এক পা পিছিয়ে গেল, আর সরে দাঁড়াতে বাচ্চাটার হাত থেকে তার প্যান্টটাও সরে গিয়েছে। ব্যাস, ছোট্ট বাচ্চাটার সঙ্গে সঙ্গে গলা উঁচিয়ে কান্না শুরু করে দিয়েছে। ডোরার কান্না দেখে নীলা চটজলদি তাকে নিজের কোলে নিয়েছে। আরহাম অবশ্য সেদিকে তাকালো না। বাচ্চা কাচ্চা তার খুব একটা পছন্দ নেই, সারাদিন কানের কাছে সাইরেন বাজাতে থাকবে। সে এমনিতেও বাচ্চাদের খুব একটা কোলে নেয় না, তবুও ডোরা আসার পর থেকে কেন যেন বাচ্চাদের প্রতি তার আলাদা একটা টান তৈরি হয়েছে। ডোরাকে একদিন না দেখলেই কেমন অস্থির অস্থির লাগে তার। অথচ এই ছেলেটাই কিনা একসময় বাচ্চাদের থেকে 100 হাত দূরে থাকতো, যদিও এখনও খুব একটা পরিবর্তন হয়নি। অন্য বাচ্চাদের দেখলে আরহাম এখনও কোলে নেয় না, আদরও করে না, তবে ডোরা হলে ভিন্ন কথা। কখন যে ছোট্ট ডোরাটা তার হৃদয় জুড়ে এতটা জায়গা করে নিয়েছে সে নিজেও যেন টের পায়নি। ডোরা রক্তের টান বলে কথা। নিজের অংশের প্রতি আরহাম বড্ড দুর্বল। আরহাম চারপাশে তাকিয়ে অবশেষে প্রশ্ন করল, ডোরা কই? আর এই বাচ্চাটা কে? কেউ বাড়িতে এসেছে? তার বাচ্চা একটু থেমে আবার চারপাশে তাকিয়ে বলল, কিন্তু কোথাও তো বাইরের কাউকে দেখছি না। আরহামের কথার মাঝে নীলার কোল থেকে ছোট্ট ডোরা হাত বাড়িয়ে দিল, বাবা দাই। আরহাম থমকে গেল। নিজের ছানার আওয়াজ ভিন্ন একটা বাচ্চার মুখ থেকে শুনে এবার সে মেয়েটার দিকে তাকালো। এই বাচ্চা তাকে বাবা ডাকছে কেন? সে কোনো মতে বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, হেই বেবি গার্ল, আমাকে বাবা ডাকছো কেন? একদম ডাকবে না, এটা কেবল আমার ছানা ডাকে। কিন্তু ছোট্ট বাচ্চাটা ততক্ষণে নিজের গুলোমুলো পা দুটো দাফাতে দাফাতে আরহামের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। বাবা দাই, ডোরা বাবা দাই। আরহামের বুকের ভেতরটা কেমন দপ করে উঠল। এই আওয়াজটা, এটা তো তার ছানার আওয়াজ। সে ধীরে ধীরে এবার মেয়েটার দিকে তাকালো, ভালো করে তাকালো। একবার চোখের পলক ফেললো, তারপর আবার তাকালো। কিরে, বাচ্চাটাকে ডোরার মতো লাগছে কেন? আরহাম নিজের চোখ দুটো ডলে আবার খুললো। না, একই তো, নাকি সে ভুল দেখছে? সারাদিন ডোরার সঙ্গে থাকতে থাকতে হয়তো এখন সব বাচ্চার মধ্যেই ডোরাকে দেখতে পাচ্ছে। ঠিক তখনই আলিশা বলে উঠল, দেখছো না, ডোরি কাঁদছে, ওকে কোলে নাও। ডোরি? কে ডোরি? আলিশা নির্বিকার ভঙ্গিতে বলল, ডোরা। আরহাম চোখ কপালে তুলে বলল, পাগল হয়েছিস? আমার ডোরা কোথায়? আর ডোরিই বা কে? আলিশা তার কোনো উত্তর না দিয়ে নীলার কোল থেকে ডোরাকে তুলে নিয়ে জোর করে আরহামের কোলে দিয়ে দিল। আরহাম হতভম্ব হয়ে ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে রইল, আর ছোট্ট ডোরা বাবার কোলে যেতেই কান্না থামিয়ে দু হাতে বাবার জামা আঁকড়ে ধরেছে। বা ডোরা মিচ্ছিউ। আরহাম থমকালো। এটা তো ডোরা। এর মধ্যে আলিশা বললে, এখন বাপ তুমি যে কিনা নিজের ডোরা, ওরূপ কেমন বাপ তুমি যে কিনা নিজের ডোরা, ওরূপে ডোরিকে চিনতে পারছো না? আরহাম আবার তাকালো ডোরার দিকে, যে কিনা মাথা কাত করে বাবার দিকে চেয়ে আছে মায়া মায়া চোখে। না, এটা হতে পারে না, এই বাচ্চাটা আমার হতেই পারে না। আরহামের কথা শেষ হওয়ার আগে ডোরা ঠাস করে বাবার নাক বরাবর থাবা দিল। ডোরা হয়েছে ডোরি।
এতক্ষণ বিশ্বাস না করলেও ডোরা হাতের থাবা খেয়ে আরহাম এবার বিশ্বাস করতে বাধ্য হলো যে এটাই তার ছানা। আরহাম আলিশার দিকে তাকালে সে হাসি মুখে জবাব দিল, দেখো আমাদের কিউট ডোরাকে, আমি ওকে আজকের জন্য মেয়ে সাজিয়েছি। কি? হ্যাঁ, দেখো ওকে কত কিউট লাগছে। আলিশার কথার মাঝে আরশাদ ছো মেরে ডোরাকে আরহামের কোল থেকে নিয়ে ফটাফট কয়েকটা চুমু খেয়ে আদর করে দিল। আমার ডোরা মামাকে কত আদর লাগছে, তোর মাও ছোট থাকতে এমন কিউট ছিল। ডোরা মামার কথায় খুশি হয়ে হাত পা দাপিয়ে বলছে, ডোরা নাই, ডোরা ঘুরতে গেছে। তবে আপনি কে মামা? ডোরি। ডোরা হয়েছে ডোরি। আরশাদ হো হো করে হেসে আবারও ডোরার ফোলা ফোলা গালে ছোট ঠোঁট দাবিয়ে দিল। কিন্তু মামার এই আদর পছন্দ হলো না ডোরার। মামা তাই ডোন আপা ভাগনার কাছে বকা শুনে আরশাদ মুখ বাঁকিয়ে বলল, মায়ের মতো মেয়ে সাজলে কি হবে? তোর আচরণ তোর বাপের মতো, খাটাস বেটার মতো। আরশাদের কথা শেষ হওয়ার আগেই সেদিন সে নিজের কোল ভেজা ভেজা অনুভব করলো। নিচে তাকাতেই বুঝতে পেল ডোরা তার আবেগের উপর শিশি করে দিয়েছে। মামার কোলে শিশি করতে পেরে ডোরা বড্ড খুশি, তাই নিজের গুলুমুলু ফা দাপিয়ে হাত নেড়ে নেড়ে বলছে, ডোরি মামাকে সিসি দিছে। আরহাম তুই এই পটকাকে ট্রেনিং দিয়ে নিজের মতো বানিয়েছিস। আরহাম নিজের প্যান্টের পকেটে এক হাত ঢুকিয়ে অন্য হাত দিয়ে হাত তুলতে তুলতে বলে, জায়গা বরাবর শিশি পড়লে মানুষজন এমনই আচরণ করে। রুমে ফেরার পর আমার সানাকে কি করেছিস তুই? আরহাম প্রায় চেঁচিয়ে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা আলিশা একদম নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, সানাকে সানি সাজিয়েছে। আরহাম চোখ কপালে তুলে তাকালো ডোরার দিকে। বেডের উপর বসে ডোরা তখন নিজের নতুন সাজ নিয়ে মহাখুশি। এখন তার হাতের ছোট্ট ছুরিগুলো নেড়ে নিয়ে ঝুনঝুন শব্দ করছে। বাবার দিকে নিজে খুশি হচ্ছে, আবার মুখে একই কথা ঘুরে ফিরে চলছে তোতা পাখির মতো। ডোরা হয়েছে ডোরি। এই চুপ, তুই ছেলে বাচ্চা হয়েও নিজেকে মেয়ে বাচ্চা বানানোর জন্য উঠে পড়ে লেগেছিস কেন? ডোরা অবশ্য বাবার দমকে দমে যাওয়ার বাচ্চা নয়। সে আরও উৎসাহ নিয়ে বলল, ডোরা হয়েছে ডোরি। হুপ, এখনই তোকে বাইরে ফেলে আসবো। ডোরা এবার নিজের ফোলা ফোলা গাল আরও ফুলিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, ডোরি সুন্দর, বাবাও সুন্দর। আরহাম কয়েক সেকেন্ড ছেলের দিকে তাকিয়ে রইল, তারপর বিরক্ত মুখে বলল, এই বেটা চুপ। আমি এবং তুই আমরা কেউই সুন্দর না, আমরা হচ্ছি হ্যান্ডসাম। আর তুই কোনো ডোরিও না, তুই ডোরা। হ্যান্ডসাম? ডোরা বাবুক ভঙ্গিতে জিজ্ঞেস করলো। হ্যাঁ হ্যান্ডসাম। এসব ডোরি টোরি ভুলে যা, নয়তো তোকে ডোরি ফিশের মতো খেয়ে ফেলবো। ডোরা চোখ গোল হয়ে গেল। এটা আবার কি? ডোরি ফিশ? হ্যাঁ, ডোরি একটা ফিশ, আর তুই আমার আন্ডা। বাবা আন্ডা? আরহাম নিজের কপাল চাপড়ালো। এই বাচ্চাকে বলে কি আর সেই বুঝে কি? চুপ, আমি আন্ডা হব কেন? তুই আন্ডা মানে তুই আমার ছানা। ডোরা এবার কৌতূহল নিয়ে চোখ বড় বড় করে বলল, ছানা? ডোরা বাবাল ছানা। হ্যাঁ, এখন চুপ থাকবো? আরহাম হতাশ চোখে ডোরার দিকে তাকালো। এই পটকার সঙ্গে কথা বলা মানে কথা থেকে কথা বাড়ানো, আর তার থেকে নতুন 10টা প্রশ্নের জন্ম দেওয়া। ডোরার এই তোতা পাখির মতো কপির চক্করে আরহাম পাগল হয়ে যাওয়ার দশা। শেষমেশ সে গম্ভীর মুখে বলল, চুপচাপ খেল, আর একটা কথা বললে তোর ফাঁসা লাল করে দেব। ডোরা কিছুক্ষণ চুপ করে বাবার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হাত পা ছুড়ে প্রতিবাদী কণ্ঠে বলতে শুরু করলো, ফাঁসু লালটু। ডোরা পাছা লালটু করলে মাম তোমার ফাঁসু লালটু করবে। আরহাম এবার সত্যি বাকরুদ্ধ। এই ছোট মরিচ মুখ বন্ধ করানোর কোনো উপায় কি নেই? ডোরার এমন উত্তর শুনে আলিশা আর নিজেকে সামলাতে পারল না। সে হা হা করে হেসে ফেলল। তারপর আরহামের দিকে তাকিয়ে দুষ্টুমি মেশানো কণ্ঠে বলল, আসো পাঁচু লালটু করে দে। কথাটা শেষ করার আগেই আরহাম পায়ের মোজা খুলে আলিশার দিকে ছুঁড়ে মারল। এই! আলিশা মুখ ভেঙিয়ে দৌড়ে ড্রেসিং রুমের দিকে দৌড় লাগালো। সে দরজার আড়ালে গিয়ে লুকাতে পেছন থেকে আরহামের গলা শোনা গেল, আজ পায়ে স্যান্ডেল ছিল না বলে বেঁচে গেছিস বুটকি। আলিশার ড্রেসিং রুমের দরজাটা সামান্য ফাঁক করে সেই ফাঁক দিয়ে শুধু মুখটা বের করে তারপর জিহ্বা দেখিয়ে আবারও মুখ ভেঙিয়ে বলল, বেশি কথা বললে কিন্তু ফাঁসু লালটু করে দিব বুটকি। আরহামের চিৎকার পুরো রুম যেন কেঁপে উঠল। ডোরা পাশ থেকে এতক্ষণ সব কিছু নিয়ে খেলছিল। বাবার চিৎকার শুনে সেও খুশিতে নিজের গুলুমুলু 2 হাত দিয়ে
দিয়ে তালি দিতে দিতে বাবার সঙ্গে তাল মিলিয়ে বলতে লাগলো, বাবা বা বুটকি, বাবা হয়েছে বুটকি বুটকি। আরহাম এবার কাঁদো কাঁদো মুখ করে ছেলের দিকে তাকালো। এই ছোট মরিচ না কিছু বোঝে না কিছু ভুলে, যা শুনে সেটাই তোতা পাখির মতো আওড়ায়। তার আবার বাপের সঙ্গে যোগ করে এই মা ছেলে মিলে তাকে শান্তি দিবে না। আজ শুক্রবার, বাড়ির পুরুষেরা আজ জুমার নামাজের জন্য মসজিদে যাবে, তাই আজ সকালেই একটু জলদি ঘুম থেকে উঠে পড়েছে। এমনিতে বন্ধের দিনে আরহাম ডোরাকে বুকের ভেতর ঝাপটে ধরে আরাম করে ঘুমিয়ে থাকে, কিন্তু শুক্রবার বন্ধ হলে আজ আর ঘুমানোর উপায় নেই। আজ ডোরাও বাবার সঙ্গে নামাজে যাবে। যদিও নামাজ বোঝার মতো বয়স এখনও তার হয়নি, তবু আজ সকাল থেকে জেদ ধরেছে সেও বাবার সঙ্গে মসজিদে যাবে। আরহাম যদি একবার বলেন নিব না, তাহলে সাথে সাথেই শুরু হয়ে যে চিৎকার, পা দাপাদাপি আর কান্না। তাই শেষমেশ আরহামও তাকে নিতে রাজি হয়েছে। আজ সে ডোরাকে সঙ্গে নিয়ে যাবে, মসজিদে গিয়ে না হয় নিজের পাশে বসিয়ে রাখবে। তাই আজ ডোরাকে সকাল সকাল ঘুম থেকে তুলে শাওয়ার করানোর প্রস্তুতি চলছে। ডোরা পানি দেখলেই খুশিতে আত্মহারা হয়ে যায়। পানির বোল দেখা মাত্রই তার হাত পা ছোড়াছড়ি শুরু হয়। আলিশার একার পক্ষে এই দুষ্ট বাচ্চাকে গোসল করানো এক প্রকার অসম্ভব। আর আজ যেহেতু আরহাম বাড়িতে আছে, তাই আলিশা তাকে ধরে বেঁধে সঙ্গে নিয়ে এসেছে। এক মুহূর্তে ডোরা আরহামের কোলে, আর আলিশা গিজার অন করতে বেবি শাওয়ার কোলে বলে হালকা গরম পানি নিচ্ছে, কিন্তু পানি চোখে পড়তে ডোরার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সে বাইম মাছের মতো আরহামের কোলের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে। সে এখনই পানির কাছে যাবে। ডোরা মাম দেয়, ডোরা টাওয়ার নিবে। আরহাম ছেলেকে শক্ত করে ধরে বলল, এই ফটকা, শান্ত থাক। আর টাওয়ার কি? হ্যাঁ, শাওয়ার হবে, শাওয়ার না, নাই টাওয়ার টাওয়ার। ডোরা নিজের গুলুমুলু দুই হাত বাড়িয়ে পানির দিকে ঝাঁপ দিতে চাইছে। ইতিমধ্যে আলিশাও সব কিছু রেডি করে ফেলেছে। সে এসে আরহামের কোল থেকে ডোরাকে নিয়ে পানির বলে বসিয়ে দিল। ব্যাস, ডোরার আনন্দ আর কে দেখে। সে পানিতে নিজের গুলুমুলু ছোট্ট শরীরটা নাড়ি উচ্ছ্বসিত হয়ে খেলতে শুরু করেছে। একবার হাত দিয়ে পানি চাপড়াচ্ছে, তো পরক্ষণে আবার পা দিয়ে ছিটিয়ে দিচ্ছে। আলিশা কিছুতে তাকে থামাতে পারছে না। ডোরা ছড়াছড়িতে এর মধ্যে তার জামা কাপড় পায়ে পুরোটা ভিজে গিয়েছে। একদম হাত পা ছুড়বি না, বলে দিলাম। একটা বাচ্চা কেমনে এত দুষ্ট হয়, সত্যি করে বল। তুই আমার পেট থেকেই হয়েছিস তো? এক হাতে বেবি শ্যাম্পু আর অন্য হাতে কোমরে রেখে ছোট্ট ডোরাকে শাসাচ্ছে আলিশা। ডোরা অবশ্য মায়ের বকুনি খুব একটা আমলে নিল না, তবে পানির বলে বসে হাত পা ছুটতে ছুটতে আপাতত বাবার দিকে ঠোঁট উল্টা তাকালো, যেন বোঝাতে চাইছে মাম্মা বকু দিছে, মামকে তাই দাও। তারপর আবার পানিতে হাত দিয়ে জাফাজাফি করতে শুরু করলো। আলিশা এবার হতাশার নিঃশ্বাস ফেলে আরহামের দিকে তাকিয়ে বলল, এই ওকে ধরো। আরহাম সঙ্গে সঙ্গে এক পা পিছিয়ে গেল। এই ছোট মরিচ ধরতে দিবে? এখন একটু হাত লাগালেও গলা ফাটিয়ে কান্না শুরু করবে। তারপর সবাই ভাববে আমি মেরেছি। তার চেয়ে বরং আমি যাই। হ্যাঁ, শুধু শুধু আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস। এক পাও বাড়াবে না, ভুলে দিলাম। ধরো ওকে। কান্না করলে দোষ তোর। বাচ্চা কার? আমাদের। ও কার বুকে ঘুমায়? আমার। ডিএনএ কার? আমার। তাহলে সব দোষ কার? আরহাম এক মুহূর্তেও না ভেবে উত্তর করল, আমার। কারেক্ট, সব দোষ তোমার। আরহাম হতবাক হয়ে আলিশার দিকে তাকিয়ে রইল। এইমাত্র কি বলল সে? নিজেই নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নিল। সব কিছু এই ছোট মনীষের মা ধানি লঙ্কার কারসাজি। আরহাম যেই না প্রস্তুতি নিচ্ছে প্রতিবাদ করতে যাবে, তখনই চপাত পানির একটা বড় ছিটে এসে সোজা তার মুখের বরাবর পড়ল। আরহাম সাথে সাথে নাক মুখ কুঁচকে চোখ খেসে বন্ধ করে নিল। আর ডোরা সে খিলখিল করে হেসে আবারও পানির মধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে। বহু কষ্টে শেষমেশ আলিশা আর আরহাম দুজনে মিলে ছোট ডোরাকে গোসল করাতে সক্ষম হলো। শাওয়ার শেষে আলিশা ডোরাকে নরম বেবি টাওয়ালে মুড়িয়ে আরহামের কোলে তুলে দিয়েছে। ওকে নিয়ে বাইরে যাও, আমি শাওয়ার নিয়ে আসছি। ডোরা তখন পানির থেকে তুলে নেওয়ার কারণে ফোলা ফোলা গাল আরও ফুলিয়ে ছলছল চোখে বাবার দিকে চেয়ে আছে। এদিকে আলিশা জামা কাপড় পুরো ভিজে গিয়েছে, তাই এবার তাকেও একসাথে শাওয়ার নিয়ে বের হতে হবে। যদিও জামা কাপড়ের সঙ্গে আনা হয়নি, তবে বাথরোব
আছে, এটাই পরে না হয় বের হয়ে কাপড় নিয়ে আসবে। শাওয়ারের জন্য প্রয়োজনীয় কাপড় সে আগেই রুমে রেখে এসেছে। আরহাম ডোরাকে নিয়ে রুমে চলে এলো, কিন্তু পানির থেকে তুলে নেওয়ার পর থেকে ডোরার কান্না যেন আর থামছে না, গুনগুন শব্দে কেঁদেই যাচ্ছে সে। আরহাম তাকে বেডে বসিয়ে ধীরে ধীরে বেবি লোশন আর পাউডার লাগিয়ে দিল, তারপর ছোট্ট একটা পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিল। কিন্তু এসবের পুরোটা সময় ও ডোরার কান্না সে 1 সেকেন্ডের জন্য থামেনি। সে রাগে জেদে আরহামের মুখ, নাক, বুক যা সমানে পেয়েছে সেখানে নিজের গুলুমুলো হাত পা দিয়ে ঠুসঠাস মেরে প্রতিবাদ জানিয়েছে। সময় পেরোলেও অনেক চেষ্টার পরেও যখন ডোরার কান্না কিছুতেই থামছে না, তখন আরহাম রীতিমতো বিপাকে পড়ে গেল। ডোরাকে শান্ত করার চেষ্টা করলে সে যেন সে আরও কেঁদে উঠছে, আর তার অনেক রাগ হয়েছে কেন তাকে পানি থেকে তুলে আনা হলো। ডোরা আরও পানি নিয়ে খেলবে। ছেলের কান্নার শেষমেশ আরহাম উপায় না পেয়ে সিদ্ধান্ত নিল ডোরার সঙ্গে টুকি টুকি খেলবে। এই খেলাটা ডোরার ভীষণ পছন্দের, কিন্তু বিপদের সময় মানুষ যেমন হুঁশারে তেমনই বোধহয় আরহামের সাথে হলো। আশেপাশে কী আছে কী নেই সেদিকে একদম খেয়াল না করে হাতের কাছে পেয়েছে তা দিয়ে চোখ বেঁধে ফেললো। তারপর চোখ বাঁধা অবস্থাতে ডোরার দিকে তাকিয়ে বলল, দেখ পটকা, দেখ আমায় কেমন লাগছে। বাবার চোখ বাঁধা দেখে ডোরা প্রথমে অবাক হয়ে কান্না থামিয়ে ফোলা ফোলা চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে তার মুখে হাসি ফুটে উঠল। আরহাম আবারও 2 হাত দিয়ে মুখের বাকি অংশ ডেকে বলছে, টুকি টুকি। ডোরাকে টুকি। বাবার চোখ বাঁধা, তার উপর আবার টুকি খেলা, ব্যাস ডোরার রাগ কান্না মুহূর্তেই গায়েব। সে উচ্ছ্বসিত হয়ে নিজের গুলুমুলি পা দাপিয়ে কুটি কুটি করে হাসতে শুরু করলো। তারপর ছোট ছোট হাত দিয়ে তালি দিতে দিতে বাবার দিকে তাকিয়ে আবদার করলো, ডান্স ডান্স। ছেলের আবদার ফেললো না আরহাম, তার চোখ তখনও বাঁধা, তবুও নিজের সুরেলা গলায় গানের তালে কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে শুরু করলো সে। ডিস্কো দিয়ে আনে। ওহো! ডোরা আনন্দে হাত পা ছুটতে ছুটতে হাসছে। বাবার নাচ দেখে তার যেন কান্নার কথা মনেই নেই। ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আলিশা। বের হয়ে এসে এদিক ওদিক কিছু খুঁজতে শুরু করলো। নিচের অন্তর্বাসটা কোথায় রেখেছিল কিছুতেই মনে পড়ছে না। এখানেই তো রেখেছিল মনে হচ্ছে। খুঁজতে খুঁজতে হঠাৎ তার দৃষ্টি গিয়ে আটকালো আরহামের চোখের দিকে। আরহাম চোখে বাঁধা, তারই অন্তর্বাস, আর সেই অবস্থাতে মনের সুখে নাচতে নাচতে টুকি টুকি খেলছে গন্ডারটা। আলিশা কয়েক সেকেন্ড হতবাক হয়ে দাঁড়িয়েই রইল। শেষমেশ কিনা তার অন্তর্বাস দিয়ে টুকি টুকি খেলা হচ্ছে। রাগে আলিশার চোখ মুখ লাল হয়ে এসেছে। সে চুপচাপ আরহামের পেছনে গিয়ে দাঁড়িয়ে একইভাবে গানের সুর তুলতে তুলতে তার 50 দেশে বরাবর এক ভারী মেরে বলল, ডিস্কো দিওয়ানে। হঠাৎ এমন আক্রমণে আরহাম হকচকিয়ে গেলেও তার মনের গায়ক তখনও থেমে যায়নি। সে পেছনে হাত দিয়ে ডলতে ডলতে আগের সুর ধরে গেয়ে চলেছে, ডিস্কো দিওয়ানে। আলিশা তার দিকে কটমট করে তাকিয়ে আছে। আর ডোরা, সে তো মাম্মা বাবার দেখাদেখি করে নিজেও বেডের ওপর নিজে নাদুস নুদুস শরীরটা দিয়ে ঘোরাঘুরি করতে করতে বলছে, ডিস্কো দিওয়ানে। উহু! একজনের চোখ বাঁধা অন্তর্বাসা, আরেকজনের রাগে মাথা গরম, আর মাঝখানে তাদের ছোট্ট ছানা ডিস্কো ডিস্কো বলে চলেছে। ইজাজ খান, নিয়াজ খান, আরশাদ, আরহাম আর সবার আদরের ছোট্ট ছানা ডোরা মসজিদে গিয়েছে। আজ আরহাম আর ডোরার পরনে একই রকমের পাঞ্জাবি। যদিও আরহাম মোটেও ডোরাকে সঙ্গে আনতে চায়নি, কিন্তু আরশানও ছেড়ে দেওয়ার মতো বাচ্চা না। আরহাম বের হওয়া অবধি চোখে চোখে রেখেছে তাকে, আর সে বাবার সঙ্গে যাবেই যাবে। খানবাড়ির সব পুরুষ যখন একসঙ্গে একই জায়গায় যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে যথেষ্ট পরিমাণ গার্ডস আর প্রোটোকল নিয়ে বের হতে হয়েছে তাদের। খান ইন্ডাস্ট্রির সাথে অনেকেরই শত্রুতা রয়েছে। তার উপর আরহাম এখন দেশের বেশ পরিচিত একজন মুখ। কখন কোন দিক দিয়ে বিপদ আসে তার কোনো নিশ্চয়তা নেই। তাই ইজাজ খান আগে বাড়ির সবাইকে সতর্ক করে দিয়েছেন যাতে কেউ প্রয়োজন ছাড়া যেন কখনো গার্ড ছাড়া বাইরে বের না হয়। আজও তার ব্যতিক্রম হলো না। মসজিদের ভেতর তখন খুতবা চলছে। নামাজের জন্য সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। আরহামও নিজের জায়গায় দাঁড়িয়ে ডোরাকে পাশে বসিয়ে রেখেছিল। কিন্তু এই ছোটো মলি শান্ত থাকলে তো। বাবাকে দাঁড়াতে দেখে ডোরাও উঠে দাঁড়িয়েছে। তারপর এক হাতে বাবার পাঞ্জাবি আর অন্য হাতে পাজামা ধরে টানাটানি শুরু করে দিয়েছে।
আরহামের তো তখন জান যায় যায় অবস্থা, কোন সময় না জানি ডোরা টানাটানিতে তার পায়জামাটা খুলে যায়, তাহলে তো তার মান সম্মান আর কিছুই বাকি থাকবে না। কিন্তু নামাজের মধ্যে তো নড়াছড়া করা সম্ভব না, তাই বুকের ভেতর কলিজাটা দুকফুক করলেও মুখে কিছু বলারও উপায় নেই। আরহাম ডোরাকে বাইরে তার ফিয়েস আনিসের কোলে দিয়ে আসার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ডোরা এক মুহূর্তের জন্য বাবার কোল ছাড়বে না, পরে বাধ্য হয়ে তাকে ভেতরে নিয়ে আসতে হয়েছে। নামাজ শুরু হলে আরহাম যখন ঝুঁকে সেজদায় গেল, তখন ডোরাও বাবাকে দেখে নিজের ছোট্ট মাথাটা মাটির দিকে নামিয়ে বাবার মতো সেজদা দিল। আরহাম মাথা তুলে ডোরাও তাই করলো। আরহাম আবারও সেজদায় গেলেন, ডোরা আবারও একইভাবে সেজদা দিল। নামাজ শেষে আরহাম সালাম ফিরিয়ে ডোরার দিকে তাকালো। ডোরা তখন নিজের ইঁদুর ছানার মতো ছোট ছোট দাঁত বের করে বাবার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আরহামের মুখেও অজান্তে হাসি ফুটে উঠল, কিন্তু মোনাজাত শুরু হতেই আবার নতুন বিপত্তি। আরহাম দুহাত তুলে মোনাজাত করছে দেখে ডোরাও নিজের গুলোমুলো হাত দুটো তুলে বাবার মতোই মোনাজাত করার ভঙ্গি করলো। তবে সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পরই ডোরা হামাগুড়ি দিয়ে বাবার পেছনে গিয়ে তার পায়ের পাতায় হাত রেখে শুরু করলো সুরসুরি দেওয়া। আরহামের অবস্থা তখন এমন, না পারছে সইতে আর না পারছে কিছু বলতে। সে কোনো মতে মুখ শক্ত করে মোনাজাত শেষ করলে, তারপর সঙ্গে সঙ্গে ডোরাকে কোলে তুলে নিয়ে তার 50 দেশে একালতো সর দিয়ে করে বলল, ছোট মরিচ, এগুলি কি করছিলি তুই? ডোরা বাবার গলা জড়িয়ে ধরে নিষ্পাপ কণ্ঠে বলল, বাবা সেম। ডোরাও সেম। এখনই তোকে ফেলে চলে যাব। ডোরা জানে বাবা তাকে ফেলে কোনো দিনই যাবে না, তাই বাবার হুমকিতে ভয় পাওয়ার বদলে সে কুটি কুটি করে হেসে নিজের গাল আর মুখের লালা আরহামের গালে মাখিয়ে দিয়ে আরও শক্ত করে তার গলা জড়িয়ে ধরল, আব্বা বাব্বা। ঠিক তখনই নিয়াজ সাহেব মাথার টুপি খুলতে খুলতে এগিয়ে এসে নাতির পাছায় হাত বুলিয়ে আদর করে বললেন, আমার নানু ভাই নামাজ পড়েছে বুঝি? নানার দিকে তাকিয়ে ডোরা আঙ্গুল ছুঁচতে জবাব দিল, ডোরা পড়ছি। নিয়াজ সাহেব হেসে নাতিকে কোলে তুলে নিলেন। আমার নানুভাই তো দেখে অনেক বড় হয়ে গিয়েছে। বাড়ি ফেরার পুরোটা পথ জুড়ে ডোরা আরহামকে জ্বালিয়েছে। সকালে বাবার সঙ্গে আসার জন্য যত কান্না করেছে, এখন তার কিছুই মনে নেই। এখন তার শুধু মাকে চাই, মানে চাই। আরহামের কোলে বসে একটু পরপরই বলছে, মামদাই ডোরা মামদাই। কেউ কিছুতেই তাকে শান্ত করতে পারছে না। কখনো বাবার কোল থেকে অন্য কারো কোলে যাচ্ছে, আবার পরক্ষণেই চটপট করে আরহামের কাছে ফিরে আসছে। তারপর শুরু করে নতুন নতুন কাণ্ড। কখনো বাবার জামা ধরে টানাটানি, কখনো চুল মুঠো ধরে টানা, আবার কখনো হঠাৎ করে গলা ফাটিয়ে চিৎকার। আরহামের অবস্থা তখন একেবারে নাজেহাল। এমনিতেই গত রাতে তার ঠিকমতো ঘুম হয়নি। ভোর রাতে আলিশার সাথে একসঙ্গে শাওয়ার সেরে চোখ বুঝতে না বুঝতে সকাল হয়ে গিয়েছে। তারপর ঘুম থেকে উঠে আবার নামাজের জন্য বের হতে হয়েছে। তার উপর এই ছোট মরিচের অত্যাচার। আরহাম চোখ বন্ধ করে একবার দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, আমি আর পারছি না। পাশের সিটে বসা নিয়াজ সাহেব আরহামের এমন অসহায় অবস্থায় বেশ উপভোগ করছিলেন। মুখে গম্ভীর ভাব রাখলেও মনে মনে তিনি বেশ খুশি। বেশ হয়েছে, এই বেয়াদব ছেলেকে সোজা করার জন্য তার নাতিই যথেষ্ট। নিয়াজ সাহেব আর চোখে আরহামের দিকে তাকিয়ে মুচকি বলা যায় পৈশাচিক আনন্দে হাসছিলেন। আরহামের চোখ এড়ালো না ব্যাপারটা। সে কটমট করে শ্বশুরের দিকে তাকালো। তার এই অসহায় অবস্থার সুযোগ নিচ্ছে শ্বশুর আব্বা। না, এটা সে কোনো কালেই মেনে নেবে না। তাই করে বসে থাকা ডোরার সামনে নিয়াজ সাহেবকে ডেকে উঠল, শুশু আব্বা। ডোরা বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বাবার স্বর কপি করে সেও নানার দিকে তাকিয়ে সুর করে ডেকে উঠল, সুসু আব্বা। নিয়াজ সাহেবের মুখ মুহূর্তে থমকে গেল। সুসু? তার মতো সম্মানিত একজন মানুষকে কিনা নিজের নাতি সুসু বলে ডাকছে। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এই সব এই বেয়াদব ছেলের জন্যই হয়েছে। গাড়িতে আরহামের পাশেই বসেছিলেন তিনি। আরশাদ আর ইজাজ খান অন্য গাড়িতে চলে গেছেন। নিয়াজ সাহেব সাথে সাথে আরহামের মাথায় একটা গাট্টা মেরে কটমট করে বললেন, বেয়াদব ছেলে, এসব কি শেখাচ্ছ আমার নাতিকে? আরহাম ইনোসেন্ট মুখ করে বলল, সুসু, সরি, আই মিন শুশু আব্বা।
আমি কবে ওকে কিছু শেখালাম? চুপ করো, তোমারই কাজ সারি, আমি সব জানি। আরহাম এবার অসহায় মুখে বলল, সরি সুসু আব্বা। মিয়া সাহেব বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে ফেললেন, অসভ্য ছেলে। পাশ থেকে ডোরা তখনও নিজের মতো করে ভিড় করছে, সুসু সুসু আব্বা। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।